25 সেপ্টেম্বর 2020 তরজুমান একাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পরের মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত আলা দামাত বারাকাতুহুম এ বয়ানে তাকলিদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সব আলা বলা, ঝামেলা, পেরেশানি, সব অশান্তির মূলে হলো মহান আল্লাহর সঙ্গে সম্পর্কের ঘাটতি, মহান আল্লাহ থেকে দূরে সরা, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হওয়া এবং বেপরোয়া হওয়া। আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমাওয়ালা, মেহরবানিওয়ালা। আল্লাহ পাক চান যে এরা সব রহমত লুটে নিয়ে যাক, সব ক্ষমা লুটে নিয়ে যাক। हम तो माइल बकरम हैं, चाहने वाले ही नहीं। আমি তো সব দিয়ে দিতে চাই, চাওয়ার লোক নাই, নেওয়ার লোক নাই। জন্য ভাই তো এটা জরুরি যে সর্বহালতে আল্লাহ পাকের স্মরণ এই অন্তরে রাখি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ইয়াদ করি, আল্লাহকে না ভুলি। এবং দুনিয়া এই শুরু থেকে এ পর্যন্ত গুনাহে ডুবা, পাপে ডুবা। সর্বযুগে পাপিষ্টের দল বেশুমার ছিল। যত মানুষ ছিল ওই সময়, ওই মানুষদের মধ্যে নাফরমানের দলই ছিল ভারী, সর্বযুগে। কিন্তু আকাশে চন্দ্র উদয় হয় একটা, সূর্য উদয় হয় একটা। এক চন্দ্রের, এক সূর্যের আলোকে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। 2-4-10 জন ইবাদত বন্দিগি ওয়ালা থাকে, জিকির ওয়ালা থাকে, চোখের পানি ওয়ালা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর নূর ওয়ালা থাকে। এই কয়েকজনের নূরে সারা পৃথিবী প্লাবিত হয়। নবী রাসূলগণ আসছেন আরব দেশে, পৃথিবীর সেন্ট্রাল এরিয়াতে, কিন্তু তাদের আলো সারা পৃথিবীতে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিল্লিতে আসছিলেন? হ্যাঁ, অনেকে মনে করে আমাদের সফরের দ্বারা খুব দিন জিন্দা হইতেছে, ইসলাম জিন্দা হইতেছে, অথচ তার ঘরের মধ্যে এখনো টেলিভিশন। ওনার আফ্রিকার সফরে আর কানাডার সফরে ইসলাম জিন্দা হয়েছে, এখনো নিজের ঘরের মধ্যে পর্দা নেই, এখনো পর্দা কায়েম হয়নি, তাই না? ওর মনে করে যে আমার সফরের দ্বারা জার্মান, জাপানের সফর করে আসলাম, তো এতে ইসলাম খুব জিন্দা হয়েছে, অথচ এখনো তার সুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি, তাই না? ও মনে করে আমার দ্বারা সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেছে, ইসলামের আলো পৌঁছে গেছে, এখনো নিজের বোনের হকটা সে পরিশোধ করে না। জোর জবরদস্তি নিজের বোনের হক নষ্ট করতেছে, ধরে রাখছে। কম লোক এরকম পাওয়া যায় যে বোনের হক দেয়, আর দিল যে চিপা চাপার মধ্যে, যেটা ব্যবহারের অযোগ্য ওই জায়গাটা বোনকে দিয়ে দেয়, ফুফুকে দিয়ে দেয়, নিজে নেয় দামি জায়গাটা নিজে নেয়। গাড়া গর্ত সেগুলো ওই বোনের জন্য দিয়ে দেয়। এটা ইনসাফ, এটা ইমান, এটা ইসলাম। তো এই ধরনের ইসলাম প্রচারকদের অবস্থা হলো শুধু ওই মাইকের আওয়াজের মতো। কথা বুঝেন নাই? শুধু মাইকের আওয়াজ। নবীদের আওয়াজ মাইকের আওয়াজ ছিল না, নবীদের আওয়াজ ছিল আল্লাহ পাকের নূর, নবীদের আওয়াজ ছিল আল্লাহ পাকের তাজাল্লি, সাহাবায়ে কেরামের চাহনি ছিল আল্লাহর নূর, সাহাবায়ে কেরামের উচ্চারণ ছিল আল্লাহ পাকের নূর। হ্যাঁ, তো তার বরকতে ছিল আলাদা, তার তাসিরই ছিল আলাদা। এখন নিজে অহংকারে ডুবা, কিন্তু জবানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার এবং ওয়াজ। ভিতরে অহংকারে ভরা, ভিতর ইবলিসের দখলে, হিংসার দখলে, হ্যাঁ না, ঘৃণার দখলে,
দুনিয়ার মোহের দখলে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ এবং বয়ান। কি এরকম অবস্থা না আমাদের অনেকের? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ এমন পড়ছেন ভিতর সাফ, ফের জবানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন তুলতেন, উচ্চারণ করতেন, তো সাগরকে সাগর নূর পয়দা হইত। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি একটা পাক পরিষ্কার দিল চাই, হ্যাঁ, যেটাকে কলবে সালিম বলে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা পাক পরিষ্কার নিরোগ একটা অন্তর আমাকে দেখাও, চলো জান্নাতে যাও। সারা জাহানের তাহাজ্জুদ, সারা জাহানের ওয়াজ বয়ান বক্তৃতা সবকিছু আছে, কিন্তু পরিষ্কার দিল নাই, ভিতরে পরিষ্কার দিল নাই। এত লক্ষ ওয়াজ আর এত লক্ষ ইবাদত বন্দেগী তাহাজ্জুদ আর দ্বীনের খেদমত সহ এখানে সোজা জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি হাদিস শরীফ এটা নাই? হ্যাঁ, যে হাজার এলেম এরকম থাকবে, বেশুমার এলেম ওয়ালা, কিন্তু যাও জাহান্নামে। এরকম হবে কিনা? বেশুমার ইবাদত ওয়ালা, যাও জাহান্নামে। বেশুমার দান সদকাওয়ালা, যাও জাহান্নামে। সমস্যা কোন জায়গায়? দিল সাফ হয় নাই, দিল পাক হয় নাই, দিল নাপাক রয়ে গেছে, দিল গান্দা রয়ে গেছে, দিলে গায়রুল্লাহ রয়ে গেছে। এজন্য দিলকে দিল বানানো জরুরি। সেটা হয় কিভাবে? দিলের উপর মেহনত করতে হয়, দিলের উপরে মেহনত করতে হয়। অনেকে ইসলামের অনেক শিক্ষার অপব্যাখ্যা দিতে অভ্যস্ত হয়ে গেছে বুঝের কমির কারণে। কথা বুঝেন নাই? হ্যাঁ, যে একজনের অহংকার দূর হবে, সে দিন রাত এটা মনে করতে হবে যে ভাই, যে আমার তো দোষের কোনো সীমা নেই, পাপের কোনো সীমা নেই, আমার ভিতরে ময়লার আবর্জনার সীমা নেই, হ্যাঁ না? আমার যে দোষ অপরাধ একটার জন্য ধরলে জাহান্নাম ছাড়া রক্ষা নেই। আর আমি যাদেরকে দেখি যে ভাই নানান রকমের কমজোরিওয়ালা, দুর্বলতাওয়ালা, ত্রুটিওয়ালা, ধরলাম তার ত্রুটি আছে আমার সামনে, একটা হোক না হলে 100টা, কিন্তু মুসলমান ভাই তো, সে যদি একসময় চুপচাপ আল্লাহর কাছে বলে মাফ করে দেন, আমি ভীষণ অপরাধী, আমার মাফ করে দেন, না হলে আমার উপায় নেই, ওই ভাই মাপ টাপ চাই আল্লাহকে রাজি করে জান্নাতে চলে গেল। কিন্তু আমি যে আমার মনে করতেছি যে আমি শাসা হুজুর, আমি মহান আবেদ, মহান বুজুর্গ, আল্লাহ যদি কাল কিয়ামতে আমার একটা দোষের জন্য ধরেন যে নালায়েকি কেন করছিলি, হে নাফরমান, যা জাহান্নামে, তো উপায় কি? তাহলে কি হলো? সব আমার চেয়ে ভালো, আমি সকলের চেয়ে নিকৃষ্ট, সব আমার চেয়ে ভালো, আমি সকলের চেয়ে নিকৃষ্ট। ভারতের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম বুজুর্গ ছিলেন। তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে যাইতেছেন, জামাত ধরবেন, হ্যাঁ, তো রাস্তায় কাদা ছিল, পানি ছিল, তো পার হইতে মুশকিল হইতেছে। আবার এখানে কাদা পানি লাগলে তো মসজিদে ঢুকবেন কেমনে? তো একটু জায়গা শুকনা, অল্প একটু জায়গা শুকনা, সরু একটু জায়গা, তিনি ওই জায়গাটা দিয়া ওই পারে মসজিদের দিকে যাইতে চাইতেছেন। হুবহু একদম ওই রাস্তাটা দিয়ে বিপরীত দিক থেকে এক কুকুর আসছে, কুকুর আর উনি মুখোমুখি হয়ে গেছেন। কুকুরও রাস্তা ছাড়ে না, উনিও রাস্তা ছাড়েন না, একদম মুখোমুখি। কুকুর দু এক সময় এমন করে যে তাজ্জুব লাগে, দেখি ব্যাপার কি, তোর কি প্রোগ্রাম? একদমই যখন দু এক সময় এত বেপরোয়া হয়, এত মোটা লাঠি হাতে আপনার, বিশাল বড় মোটা লাঠি, এই লাঠি এত জোরে উঠানোর পর ও কাছে আইসা, আরো কাছে আইসা পরে দাঁড়ায় মুখের দিকে চায়া থাকে। তখন ভাই আশ্চর্য লাগে যে কি ব্যাপার কি, আরে ওরে আল্লাহ না থামালে তো থামবে না। কি কথা বুঝেন নাই? লাঠি ছোটায়ও কাজ হয় না, কিন্তু এরকম ঘটনা হয় কিনা? এজন্য খালি লাঠি দিয়ে কিন্তু কুকুর থামানো যায় না, মহা মুশকিল ব্যাপার।
আর এখন তো কুকুরদের রাজত্ব চলতেছে, দাপট এবং রাজত্ব খুব চলতেছে। তো এখন লাঠি শুটারে ওরা চিনে, কিন্তু লাঠি শুটার কোনো পরোয়া করে না, বেপরোয়া। তো কুকুর সে একদমই মুখের দিকে তাকায় আছে, ওনার দিকে, যে উনি হতবাক যে কি ঘটনা এটা, আমি যাব মসজিদে, তুই এদিকে রাস্তা ছাড়িস না। তো ওই সময় আল্লাহ পাক কুকুরের মুখ খুলে দিছেন, জবান খুলে দিছেন। কুকুর তখন বলতেছিল যে, হে আব্দুর রহিম, নিজেকে কুকুরের চেয়ে তুমি তাহলে উত্তম মনে করো? তা এইভাবেই কি আল্লাহর প্রিয় বান্দা হয়? এইভাবে মানুষ জান্নাতি হয়? এইভাবেই কি আল্লাহর ওলি হইতে হয়, যে নিজেকে কুকুরের চেয়ে উত্তম মনে করা? হ্যাঁ, আমার জন্য রাস্তা ছাড়তে পারলা না, আমি তোমার জন্য রাস্তা ছাড়বো, সেটা জরুরি। হ্যাঁ, উনি ভাবছিলেন যে ওর উপর তো নামাজও ফরজ না, জামাতও ওয়াজিব না, আমার উপরে নামাজ ফরজ, জামাত ওয়াজিব, ও তো পারে আমার রাস্তা ছাড়তে, রাস্তা দিতে। কুকুর উল্টা বলতেছে, ও বলে যে তুমি, হে আব্দুর রহিম, তুমি মনে করতেছো তুমি কুকুরের চেয়ে দামি, কুকুরের চেয়ে বড় এবং হকদার? হ্যাঁ, এইভাবে কি প্রিয় বান্দা হয় আল্লাহ তাআলার? এইভাবে আল্লাহর ওলি হয়? এইভাবে মানুষ জান্নাতি হয়? শাহ আব্দুর রহিম রাস্তা ছেড়ে দিয়ে কুকুরের জন্য এর ওখানে দাঁড়ায় কাঁদতে থাকছেন, ইয়া আল্লাহ, আমি এখনো মানুষই হইতে পারিনি। হ্যাঁ, একটুখানি আমল আর ইবাদত আর পাগড়ি একটা বাঁধতে পারলে, আর চোখে একটু সুরমা আর চশমা লাগাইতে পারলে আমি শাহ হুজুর, আর নামাজ 2 রাকাত বেশি পড়তে পারলে আমি শাহ হুজুর, 10টা মানুষ আমার কথায় মসজিদে আইসা ঢুকলো, দিনের পথে আসলো, আমি শাহ সাহেব, আমি কেবলা। হ্যাঁ না, এই যে অহংকারের ভূত ভিতরে প্রবেশ করলো, তো এই অহংকারই তো ইবলিসকে ইবলিস বানায় দিচ্ছে। তো আসলে আবেদ ছিল, ইবলিস ছিল মূলত মস্ত বড় আবেদ। সে আবেদকে ইবলিস বানাইছে কে? এই অহংকার। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, আবা ওয়াস্তাকবারা, সে আমার হুকুম প্রত্যাখ্যান করলো, এর কারণ ছিল সে অহংকারে লিপ্ত হয়ে গেছে, দাম্ভিকতা পেয়ে বসছে তাকে। আমি কিছু ভাবা, নিজেকে মানে বড় ভাবা, সেটা তাকে চিরদিনের জন্য মরদুদ বানায় দিচ্ছে। হ্যাঁ, এজন্য বুজুর্গানে দ্বীন বলেন যে, আখিরু মা ইয়াখরুজু মিন রাসিস সিদ্দিকিন হুব্বুল জাহ। এই ছোটখাটো আমলওয়ালা, ইবাদতওয়ালা তো দূরের কথা, এবং উম্মতের সর্বশ্রেষ্ঠ তবকার সিদ্দিকিন যারা, তাদের মাথা থেকে সর্বশেষ যে বালা, যে রোগ থেকে তারা মুক্তি পান, সেটা হলো যে নিজের সুখ্যাতির মোহ, নিজের সম্মানের মোহ। আমি কিছু, আমাকে মানুষ কিছু ভাবুক। সেজদা একটা লম্বা করলো আর মনে মনে ভাবলো যে এখন যারা মসজিদে আছে তারা ভাবতেছে যে সুবহানাল্লাহ, হে কেবলার অবস্থা দেখো, কত লম্বা সেজদা করে বাবা, আমরা তো বুঝে আছি, গপসপ করি, আর ওনার সেজদা দেখো কত লম্বা। মোরাজা একটা দৌড়ছে, শেষই করে না, কত বড় ওলি আল্লাহ। আর যে লোক সম্পর্কে ধারণা, উনি মনে মনে নামাজ শেষ করে দোয়া মোনাজাত সেজদা, হ্যাঁ, সব শেষ করে পরে এখন খুব মাথা নিচু করে যাইতেছেন, আর দেখলেন যে লোকজন এখনো মসজিদে আছে কিছু, তো মনে মনে ভাবতেছেন যে এরা আমাকে চিনছে আজকে, নাউজুবিল্লাহ, আজকে ওরা চিনছে যে আমি কি। এরপরে আসতে সময় মসজিদে আরেক ওক্তে খেয়াল রাখে যে সালাম করে কিনা, হ্যাঁ সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। ভাই জানি না ব্যাপার কি, লোকেরা আমাকে এত সালাম করে, তার মানে পাইছে শয়তানে। লোকেরা আমাকে এত সালাম করে, হিসাব করার দরকার কি? তুমি কয় নম্বর আল্লাহ পাকের নেককার বান্দার, কয় নম্বর ভিতরে তুমি আল্লাহ পাকের নাফরমানিতে আক্রান্ত বান্দা, সেটা তোমার জানা নাই। তোমার নিজের ইতিহাস তো তোমার নিজেরই জানা, আমার ইতিহাস আমার জানা, হ্যাঁ না? তা আমি কিভাবে ভাবতে পারি যে আমি একদম ফার্স্ট ডিভিশন হয়ে গেছি একদিনের এই আমলে, 10 দিনের আমলে? কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? কোশ্চেন কালো এরকম মনে করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় সিদ্দিক, তার উপরে কোনো সিদ্দিক নেই উম্মতে। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো শেষ করলাম, ফিনিশিং এ আল্লাহর কাছে কি বলবো আমি? নামাজ শেষ হয়েছে,
এখন কিছু চাইবো, কিছু বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু বকর, তুমি তখন বলবা, নামাজ শেষ হয়েছে না, এখন শেষে ফিনিশিং এ বলবা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি ভীষণ অপরাধ করলাম, অনেক অপরাধ করলাম, ভীষণ অপরাধ, অনেক অপরাধ করলাম। এই না পড়ছেন নামাজ, সিদ্দিকিনের সর্বোচ্চ সিদ্দিকের মর্তবা বালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলো যে আমি জুলুম আর অন্যায় আর অপরাধ করলাম এবং কঠিন অপরাধ করলাম। এখন উপায় কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ শুধু নিজ গুণে আমাকে মাফ করে দেন। আমার আমল, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার খেদমত, আমার মেহনত, আমার ঈমান, আমার ইখলাস, এটার কারণে মাফ করেন, এই কথা না, শুধু নিজ গুণে আপনি মাফ করে দেন। কেন? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, মাফ করে দেন এবং দয়া করেন আমার প্রতি, কারণ শুধু এই কারণে যে আপনি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন মেহেরবানিওয়ালা। আপনার ক্ষমার দিকে দেখে, আপনার দয়ার সাগরের দিকে তাকায় আমাকে মাফ করে দেন। আমি ক্ষমা পাওয়ারও যোগ্য না, অর্থ তো এই দাঁড়াইল, আমি ক্ষমা পাওয়ারও যোগ্য না। আমরা কোন মযহাবের লোক? হানাফি মযহাবের। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মযহাব হক, হ্যাঁ না? এই উম্মত সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেঈনের জমানা থেকে, সাহাবাদের পরে তাবেঈনের জমানা থেকে এই পর্যন্ত চার মযহাবের উপর চলে আসতেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মানে এই চার মযহাব এটা কারো মতবাদ না, মতাদর্শ না, এটা হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যা। কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে গিয়ে এই চারটা মত প্রতিষ্ঠিত হয়েছে দলিল প্রমাণের আলোকে। এই ওলামায়ে দ্বীন সারা বিশ্বের যারা আলে হক, হক্কানি ওলামা, তারা এই কথা বলছেন যে চার মযহাবে কোরআন সুন্নাহর চার ব্যাখ্যার যে এক ব্যাখ্যা অনুসরণ করবে সে হকের উপরে আছে। যারা মযহাব বিরোধী কথাবার্তা বলেন আর বলেন যে মযহাব ঠিক না, কোরআন সুন্নাহ মানে না, তারা এই কথা ঠিক বলেন না, ওরা ভুলের মধ্যে আছেন। কোরআন সুন্নাহ মানে না, এরা সঠিকভাবে কোরআন সুন্নাহ মানে, এরা কোরআন সুন্নাহর উপরেই চলে। কি কথা বুঝেন নাই? কোরআন সুন্নাহ মানার দুই তরিকা, একটা হলো নিজের মাথার বুঝ দিয়া বুঝা, আর একটা হলো যারা বড় বুঝওয়ালা তাদের বুঝ দিয়া বুঝা। যারা মযহাব মানে না তারা নিজের মাথার বুঝ দিয়া বুঝে, আর যারা মযহাব মানে তারা নিজেদের পৃথিবীর বড় বড় আলেম, বড় বড় মুজতাহিদ, ইমাম, ফকিহ, সেই বড়দের বুঝ দ্বারা নিজেরা দিন বুঝে। পার্থক্য আপনি নিজের বুঝ দিয়া দিন বুঝেন, আর ইনারা বড়দের বুঝ দ্বারা দিন বুঝে। আপনি বুঝেন যে রেজাল্ট কারটা সঠিক, কারটা নির্ভুল, এটা বুঝতে হবে না? হ্যাঁ, তা আমরা হানাফি মযহাবের লোক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন, তার এই 40 জন বিশ্ব সেরা ফকিহ তাদেরকে নিয়ে বোর্ড বানাইছেন এবং তাদের সামনে আলোচনা করতেন। এই আলোচনা উত্থাপন হইতো যে এই একটা বিষয় ইসলামের, এটার ব্যাপারে দলিল প্রমাণ কোরআন হাদিসে কোথায় কি আছে বলো। 40 জন বিশ্ববিখ্যাত বিশ্বসেরা আলেমে দিন, ইমাম, ফকিহ, মুহাদ্দিস, তাদেরকে নিয়ে বসতেন। সকলে এটা নিয়ে পর্যালোচনা করে সব যাচাই বাছাই করে পরে ইমাম আজম রহমাতুল্লাহ একটা ফাইনাল ডিসিশন দিতেন যে এই বিষয়টার এই সমাধান। তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিতেন। কি কথা বুঝেন নাই? এটা সবাই মিলে মানে হযরত ইমাম আবু হানিফার নামে ওটা হয়ে গেছে মযহাবে হানাফি। ইমাম মালিক রহমাতুল্লাহ সমাধান দিতেন, ওটার নাম হয়ে গেছে মালিকি মযহাব। ইমাম শাফি রহমাতুল্লাহ সমাধান দিতেন কোরআন সুন্নাহর আলোকে, সেটার নাম হয়ে গেছে শাফিঈ মযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ সমাধান দিতেন কোরআন সুন্নাহর আলোকে, ওটার ওই ব্যাখ্যার নাম হয়ে গেছে হাম্বলি মযহাব। আপনি হাম্বলি বলেন বা যেটাই বলেন, সেটা তো আসলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা। কি কথা বুঝেন নাই? মযহাবের ব্যাপার এমন আজীব যে একবার এত সাধারণ মজলিসের মধ্যে এই সকল গভীর আলোচনা আমাদের উত্থাপিত হয় না।
একবার কি জানি হঠাৎ হলো এরকম যে বরিশাল মাহমুদিয়ার সামনে বার্ষিক মহাসম্মেলন ছিল, ওখানে আমি ওই দিন সুরা আলহামদু পড়ছি, আলহামদু সুরা পুরো এইটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে কেন জানি মযহাবের আলোচনা আসছে। তো আলহামদু সুরার উপরও যে দলিল প্রমাণাদি এটা নিয়ে আলোচনার তৌফিক হয়েছে। সেদিন বহু ওলামায়ে কেরাম আমাকে বলতেছিলেন বয়ানের শেষে, আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছিলাম যে মসজিদে মসজিদে আমাদের ধরে, এই আপনারা আলহামদু সূরা পড়েন না কেন? হ্যাঁ, কথা বুঝেন নাই? ইমাম মুক্তাদিরা পড়তে বলেন না কেন? তো এইটা নিয়ে খুব ঝামেলা করে। আপনি তো আজকে যে দলিল প্রমাণ দিচ্ছেন, এখন তো এগুলো আমরা শোনাবো। ওই দলিল প্রমাণ শোনার পরে লোকেরা এমনি চুপচাপ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে অনেকে। কয়েক বছর আগে গেছিলাম আমি রাজশাহীর পরে চাঁপাইনবাবগঞ্জ, তো ভাই ওয়াজ মাহফিল, বিশাল বড় সম্মেলন, তো ওখানে এই বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ, তাও মযহাবের উপরে বয়ান হয়েছে ওই দিন। যাই হোক, পরে ওইখানকার উলামায়ে কেরাম আমাকে বললেন যে আমরা তো আপনারে বলি নাই কিছু, কিন্তু আল্লাহ আপনার জবান দিয়ে বের করছেন আজকে মযহাবের আলোচনা। আমাদের এই এলাকায় আমরা গায়রে মুকাল্লিদ দোস্ত আহবাবদের দ্বারা বড় আক্রান্ত, যারা গায়রে মুকাল্লিদ মানে মযহাব দ্বারা মানে না। এই ভাইরা আমাদেরকে ভীষণ পেরেশান করে, এখানে জ্বালাতন করে দিন রাত, আমরা একদম অতিষ্ঠ। এই কিন্তু সেই বিষয়ের উপর আজকে আলোচনা হলো। তো যাই হোক, তো পরের দিন এক বুড়া বয়স্ক এলাকার সবচেয়ে সিনিয়র মুরব্বী তিনি আসছেন, বললেন যে আমরা লোকদের বুঝায় কুল পাই না, কিন্তু আজকে গতকাল আপনি যে বয়ান করছেন তাতে আমাদের বড় সামান আমাদের হাতে আসছে। তো ওখানে এক মাওলানা আলিয়া সাহেব আছে, তো তার সঙ্গে এক গায়রে মুকাল্লিদ আলেম সকালবেলা দেখা করতে আসছে। রাস্তায় দেখা হয়েছে, বলে যে ভাই কারে নিয়ে আসছেন আপনারা, মযহাবের আলাপ করলো। আমি তো ভাই আধা হানাফি হয়েই গেছে। উনি আর কয়বার আসলে বোধহয় আমার পুরো হানাফি হওয়া লাগবে। তো অনেকেই আমরা আলোচনা করতে গিয়া ঝগড়া ঝাঁটি, বকাবকি, সীমা অতিক্রম, এটা কোনো ইসলামী তরিকা না, দ্বীনের তরিকা না। ভাই কোরআন সুন্নাহর আলোকে লোকদেরকে বলার চেষ্টা করি ইখলাসের সাথে, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা নিজেই সাহায্য করবেন, তো দ্বীন কামিয়াব হবে, দ্বীনের কামিয়াবি অর্জন হবে। আমরা মনে করি আমার শক্তি, আমার দলিলের শক্তি, বুদ্ধির শক্তি, দলের শক্তি, এটার দ্বারা আমরা কামিয়াবি অর্জন করব, এটা সহি না। শক্তি এলেমের শক্তির দ্বারা না, হ্যাঁ না, গলার জোরের দ্বারা না, দলের জোরের দ্বারা না, আল্লাহ পাকের মেহেরবানির দ্বারা কামিয়াবি অর্জন হবে। কি কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, কি বলতেছিলাম? হযরত ইমাম আবু হানিফার কথা বলতেছিলাম। আমরা হানাফি মযহাবের লোক। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার তার এক ঘটনা তার জীবনীতে পড়ছি। তিনি একবার ওই তখনকার জমানার লোকজন তো কম ছিল না, এখন তো গিয়া রাত 2টা আর 3টায় যদি গিয়া আপনি উকি জুগি দেন, দেখি এই ফাঁকে একটু লোকজনের ভিড় কম, হযরত আসওয়াদটা একটা চুমু দিয়ে আসি, গিয়া দেখো যে ইয়া আল্লাহ, রাত 3টা হতে একই অবস্থা। অনেকে মনে করে আগে এরকম হইতো যে রাত গভীর হলে 2টা, 2:30, 3টা এ সময় একটু, অথবা 1টা, 1:30 এমন সময় খালি খালি হইতো, ভিড় ভাড়টা কম থাকতো। এখন যেই পরীক্ষা করতে যায় গিয়া দেখে নিজেই পরীক্ষায় পড়ে যায়। এরকম সব মানুষই দলে দলে ভিড় করে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো যে হজরে আসওয়াদ চুমু দেওয়া, এটা জান্নাতে যাওয়ার জন্য কোনো ফরজ ওয়াজিব আমল না। ফরজ ওয়াজিব আমল হলো আল্লাহর ফরজ ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে বাঁচা আর জুলুম থেকে বাঁচা। এই হজরে আসওয়াদকে জীবনে একবারও চুমা না দিলে এই লোক সোজা জান্নাতি। আর হজরে আসওয়াদকে 10 কোটি বারও যদি চুমা দেয় কিন্তু গুনাহ ছাড়ে নাই, আর পরের উপর জুলুম করা, হক নষ্ট করা ছাড়ে নাই, 10 লক্ষ বার, 10 কোটি বারও যদি হজরে আসওয়াদকে চুমা দেয়, জাহান্নাম থেকে মুক্তি নেই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে অতি আবেগী মুসলমান। কি হলো মুসলমানদের? হজরে আসওয়াদকে চুমা দেওয়া কোনো ফরজ? সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রবণতা আদৌ ছিল না। সুযোগ পাইলে চুমা দিচ্ছেন, আর না হলে সোজা চলে গেছেন। হ্যাঁ,
কথা বুঝতেছেন ভাইরা? লোকেরা গিয়া হজরে আসওয়াদে যে তামাশা করে, যে ভিড় ভাট্টা ধাক্কা ধাক্কি, এগুলা ইসলামের খেলাফ তরিকা, সুন্নত তরিকার বিলকুল বাইরের তরিকা। এটা ওখানে কেন ভিড় করতে হবে? তওয়াফ করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর সুযোগ পাইলে আসলে যাও চুমা দাও। হ্যাঁ, হাজরে আসওয়াদ কাউকে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ, অথচ সে নামাজই পড়ে না, অথচ সে মদ ছাড়ে নেই, অথচ সে সুদ ছাড়ে নেই, অথচ সে গীবত ছাড়ে নেই, অথচ সে অহংকার থেকে হিংসা থেকে তওবা করে নেই। এই ধারণা ভুল ধারণা, ভিত্তিহীন ধারণা। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের সামনে দাঁড়ালেন এবং বললেন, হে হযরত আসওয়াদ, তুমি খালি একটা পাথর, আর কিছু না। তুমি শুধুই একটা পাথর, আর কিছুই না। আমি যদি না দেখতাম দুই চোখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাতে চুমু খাইছেন, তাহলে কোশ্চিন কালো তোমাকে আমি চুমু দিতাম না। এটার দ্বারা সব মুসলমানদের তিনি এটা সচেতন করছেন, যেখানে হাকিকত শুধু এতটুকু, আল্লাহ রসুলের এটা আদর্শ, বাস এই পর্যন্তই শেষ, আর কিছুই না। আর না হলে পাথরের কোনো শক্তি নেই, এই পাথরের কাছে কোনো ক্ষমতা নাই, এই পাথরের কোনো কারামত নাই। কারামত কি জিনিস? কারামত হলো খোদা প্রদত্ত শক্তি। তো খোদা প্রদত্ত দেনেওয়ালা তো আল্লাহ, পাথর কিছুই দেনেওয়ালা না। দরবারে গিয়া কেবলা আপনি সব, আপনি সন্তান দেন, আপনি এটা দেন, আপনি কেবলার নিজের কেবলা জিজ্ঞেস করো কোন দিকে? কেবলা নিজে এক লোকমা ভাত খান রব্বুল আলামিন দিলে, আর নাহলে কেবলারও কোনো উপায় নেই, শুকায়া পরে হাড্ডি হওয়া লাগবে। কেবলার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না যদি রব্বুল আলামিন এক মুঠ ভাত হাতে তুলে না দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, বড় আশ্চর্য মানুষ। কাউকে একটু ঈমান আমলের ক্ষেত্রে অগ্রগামী দেখলে মনে করে তিনি আরেক খোদা, নাউজুবিল্লাহ, এইভাবে শিরকে লিপ্ত হয়ে যায়। আরে কেবলা হয়েছেন কেবলা আগে ঠিক করার কারণে, আর সেই কেবলা হলো ঈমানের কেবলা, তাওহীদের কেবলা, আল্লাহর বন্দেগীর কেবলা। ওইটা তুমি আমি ধরলে তুমিও কেবলা। কথা বুঝো নাই? আর যদি এটা না ধরো, ওই কেবলাও জাহান্নাম। হ্যাঁ, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ঈমান, তাওহীদ, সুন্নাত তরিকা, শরীয়তের রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সহিহ কেবলা। তবে আমি একটু একটা কথা মাঝখানে বলি। অনেকে একদম বেহুশ হয়ে খেপে, আমি বেহুশ হয়ে খেপতে রাজি না। কথা বুঝেন নাই? যারা ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে এই জিকির আজকার করে, লাফালাফি করে, ছুটাছুটি করে, এক চিরিয়া তাদেরকে গালাগালি বকাবকি করা, কেন? এরা নমরুদের দল তো না, এরা ফেরাউনের পার্টি তো না, মুসলমান। তাদের একটা বুঝ আসছে যে বাজারে গিয়া ডাকাডাকি করলে কেবলা এখানে থাকে, এখানে আল্লাহরে ডাকলে মনে হয় সুবিধা। আর হারমোনিয়াম আর ঢোল তবলা দিয়া পিটান দিলে আওয়াজ উওয়াজ হয়, তাতে জোশ আছে, জোশ জজবা নিয়ে আল্লাহর জিকির করব। কি কথা বোঝেন নাই? যে ওই সময় ধুম জজবা হয়। তো ঢোল তবলার আওয়াজ তো কি শুনলে মনের ভিতরে মানুষের একটা ঔৎসুক্য জাগে না? তো আমাদেরও জাগে ঢোল তবলা হারমোনিয়ামের আওয়াজ শুনলে। কিন্তু যেহেতু এখানে ইসলামে এটার সুযোগ নাই, সেজন্য আমি অপেক্ষায় আছি যে জান্নাতে আল্লাহ পাক দয়া করে নিলে ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে ওখানে দল বান্ধা নামবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ওইখানে বাধা দিবে কে? ওখানে তো আমাদের জন্য পারমিশন আছে, যা মন চায় কর গিয়া। যত ঢোল তবলা, অন্তত 10 লাখ লোক একসাথে হইয়া ঢোল তবলা হারমোনিয়াম দে বাজা দে জিকির কর। কিন্তু এইখানে একটু থামি অল্প কয়েকদিনের জন্য। আর এখানে এই ভাইয়েরা যারা এই জিকির আজকার করে আর ঢোল তবলা বাজায়, জিকির আর ঢোল দুইটা ভিন্ন জিনিস। কথা বোঝেন নাই? তাদের জিকিরটুকু নিঃসন্দেহে মর্যাদাপূর্ণ,
সেটাকে জিকির থেকেও থামায়া দেওয়া, এটা তো যুক্তিপূর্ণ কথা মনে হয় না। কি কথা বুঝেন নি? হ্যাঁ, তার আল্লাহর জিকির করা এটা প্রমাণ করে সে আল্লাহকে মানে, সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহকে চায়, সে মুশরিক না, সে কাফের না, সে নমরুদ না, এটুকু তো ঠিক আছে। এজন্য সে ঈমানওয়ালা, তাওহীদওয়ালা। হ্যাঁ, একটু ভুলের মধ্যে আছে, ওটার থেকে বের হয়ে আসলে তার ভিতরে যে একটা ব্যাকুলতা আল্লাহর জন্য, সে ব্যাকুলতা তাকে সকলের চেয়ে আগে নিয়ে যাবে। কারণ হলো যে নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ বলছেন, এশক জিসকা ইমাম হতা হ্যায় উসকা উঁচা মাকাম হতা হ্যায়। আল্লাহর প্রেম যার জীবনের ইমাম হয়, সে সবচেয়ে উঁচু মকামওয়ালা হয়, সবচেয়ে উঁচু মর্যাদাওয়ালা হয়। এদের মধ্যে আল্লাহর ভালোবাসা তো আছে। অর্থাৎ ইমাম সাহেব ঠিক আছেন ভিতরে, এখন কেরাত সই হলি হয় ইমাম, কিন্তু ইমামের উজু নাই, তাহলে তো কি হবে? ইমাম সাহেব খুব কেরাত পড়ে ভালো, কারি আব্দুর রহমান সুদাইসের মতো, হুজাইফির মতো, কারি আব্দুল বাসেতের মতো, ওইরকম ইমাম সাহেব নামাজ ধুম পড়াইছেন, আরে কি মজা। পরে নামাজের পরে যাওয়ার আগে বললেন, ভাইরে মাফ করবেন, আমার তো উজু ছিল না। তো এদের ভিতরে আল্লাহ তাআলার ইশক ও মহব্বত খুব আছে, কিন্তু উজু সহকারে ইশক ও মহব্বত থাকলে তখন কাজ হয়ে যাবে। সেই উজু হলো সুন্নত তরিকার অনুসরণ, আর না হলে বড় এক সম্পদ তাদের মধ্যে আছে। এজন্য একেবারেই ঘৃণার নজরে দেখা, একেবারেই তিরস্কার বিদ্রুপ করা, সীমা অতিক্রম করা, তাদের ব্যাপারে কটাক্ষ করা, সমালোচনা করা, এমনটা সুন্নত তরিকার মধ্যে পড়ে বলে আমার তো ধারণা না। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার মাওলার দ্বীনের দিকে ডাকবা হিকমতের সাথে, সুন্দর কথা দিয়া। গালাগালি বকাবকি, এটা কোন সুন্দর কথা? কি কথা বুঝেন না? হ্যাঁ, হক কথা বলো। হক কথার নিজেরই শক্তি অনেক, তার নিজের সৌন্দর্যই অনেক, হক কথার নিজের আকর্ষণই অনেক। তোমার গলা বাজি দিয়া, এটাকে গালাগালি বকাবকি দিয়া এটাকে শানিত করার কোনো দরকার নেই। দরকার এতটুকু, নিজেকে খালি তুমি বদনাম করার জন্য এটা করতেছ, এবং নিজের মেহনতকে বরবাদ করার জন্য তুমি এই কটাক্ষ করতেছ। নিজের শ্রমকে, দিনই মেহনতকে বরবাদ এবং বিফল বানানোর জন্য তুমি এই কাজটা করতেছ। তুমি এটা থেকে থামো, সুন্দরভাবে বলো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে নেকিও দিবেন, আর তোমার মেহনতের ফল ফসলও দিবেন ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝতেছেন? যাই হোক, এক কথা বলতে গিয়ে কত সব কথা বলা হয়ে গেল। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওই সেই জমানায় ওই এখন জায়তুনের তেলও লোকজন দিত, যে ওইটা দিয়া বাতি জ্বালাইতেন। তখন তো আর কারেন্ট ছিল না, তো জায়তুনের তেল দিয়া সে মসজিদের মধ্যে বাতি জ্বালানো হইতো। হ্যাঁ, তো জায়তুনের তেল তাও আরবের লোকেরা দিত, যে ওই হালাল জিনিসটা দিত, সব পরিমাণও কম আসতো, আবাদি কম ছিল, হয়তো জনবসতি কম ছিল, কম তেল আসতো। তো জায়তুনের তেল খরচ হইতেছে কোন এক বুড়া না কি, সে যে মসজিদের কাবার সামনে নামাজে দাঁড়াইছেন, তো দাঁড়াই আছেন, নামাজ পড়তেই আছেন। খাদেম যে এখান থেকে যাবে, এই বাতিটা নিয়ে তারপরে যাবে। এখন ওই বেচারা অপেক্ষা করতে দেখে যে নামাজই তো শেষ হয় না, এত লম্বা নামাজ, ওরে। পরে উনি অপেক্ষা করে বলেন, যা আমি যাই। তো উনি চলে গেছেন। তো ফজরের আজানের আগেই তো আসতে হবে, আইসা ঠিকঠাক করা, পরিষ্কার করা নেই। তো উনি আসছেন, খাদেম আসছেন, আইসা দেখেন যে ওই লোক এখনো ওই কাবার সামনে দাঁড়ানো, কেবলামুখী দাঁড়ানো, কাবামুখী দাঁড়ানো, আর এই এক হাতে এরকম দাড়ি ধরা, আর এক হাত আসমানের দিকে দোয়া মোনাজাত, আর বলতেছেন, হে আল্লাহ, নোমানকে, হযরত ইমাম আবু হানিফার নাম ছিল কি? নোমান বিন সাবিত। হে আল্লাহ, হে দয়াবান,
নোমানকে মাফ করে দেন, নোমানকে মাফ করে দেন, নোমানকে মাফ করে দেন আপনি, এই বলে কাঁদতেছিলেন। আর এত কাঁদতেছিলেন যে তার দুই চোখের অশ্রুধারায় তার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। ওই বেচারা কেড়ে লোক ওর কাছে আইসা দেখতে আসছে, আইসা দেখে যায় ইনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, এজন্য আমার ভাইয়েরা নিজেকে সাহসাপ না মনে করি। এলেম হলো, আমল হলো, কিছুদিনের কাজ করার, মেহনত করার, খেদমত করার তৌফিক হলো, আমি সাহসা বুঝি। কথাবার্তার ঢং ঢাঙই অন্যরকম, কথা থেকে অহংকারের দুর্গন্ধ আসতে থাকে। আমি 60টা মসজিদের প্রধান, 60 মসজিদের জিম্মাদার, আমি 52 মসজিদের জিম্মাদার, এটা কোনো কথা? এগুলি প্রচার করার দরকার কি? নেক কাজ করা আল্লাহকে রাজি করার জন্য, ফির চুপচাপ হয়ে যাওয়া, মাটি হয়ে যাওয়া, হ্যাঁ, যাতে এটা আল্লাহর দরবারে কবুল হয় আর আখেরাতে এটা আমার নাজাতের উসিলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কাবা বানাইছেন, কাবা তৈরি করছেন, এরপরে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না। হ্যাঁ, তাকাব্বুল এটা কোন ভাবের? তাকাব্বাল কোন ভাবের মাসদার? বাবে তাফাউল। তাফাউলের খাসিয়ত হলো তাকাল্লুফ। এই কথা বুঝেন নাই? ইকবাল মানে কবুল করেন, ইকবাল মানে কি? কবুল করেন। তাকাব্বাল মানে আপনি কৃত্রিম ভাবে হলো কবুল করেন। কথা বুঝেন নাই? তাকাব্বাল মিন্নার মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন যে হে আল্লাহ, আমাদের আমল কোনোভাবে কবুল যোগ্য তো না, নিজ দয়া কবুল করেন। এই বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর আপনি আমি শাহসাব হয়ে গেছি। এই শাহসাব হওয়া এটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? ও খালি কোরআন হাদিসের শাব্দিক অনুবাদ পড়লে হবে? কোরআনের মর্ম বুঝতে হবে। আর কোরআনের মর্ম বুঝতে হলে কোরআনের গভীর মর্ম যারা বুঝেন সে উলামায়ে দ্বীনের কাছে যাওয়া লাগবে, তাদের উপর আস্থা রাখতে হবে এবং তাদের থেকে নিতে হবে, তো উম্মত উপকৃত হবে, কামিয়াব হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বস ভাই, তো গুনাহ থেকে বাঁচার হিম্মত করি ইনশাআল্লাহ। আল্লাহর ফরজ ওয়াজিব হুকুমগুলো আদায় করি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, জুলুম থেকে বাঁচি, আগে ইনশাআল্লাহ জান্নাতের গেট খোলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আরে ভাই, 3টা বাজে, 3:15 বাজে, কি বায়াত হবে? আসর নামাজের পর ওখানে বায়াত হবে কালকাতে নাকি? আচ্ছা, হ্যাঁ, চলো জলদি আসতে বলো, তাড়াতাড়ি সামনে। রফিক সাহেব দাও, এটা রফিক সাহেব। দাও ভাই, এটা লম্বা করে ধরো, জলদি নাও না। এক একজনে 12-14 বার বায়াত হয়। মনে করো যে আগের বায়াত কোন ছুটে গেল কিনা, আবার নতুন ধরে। এরকমই হয় যে প্রথম দিন বলছিল যে কবুল করলাম, তো কোনো মানুষ পাওয়া গেছে, পরে আবার রাস্তা রাস্তায় কোনো হুজুর ধরে বলে যে আবার আমার বিয়েটা পড়ায় দেন, আগের কবুল ঠিক আছে কিনা সন্দেহ লাগে। এরকম তো করে না কেউ, কবুল আগেরটারই বিশ্বাস করে। কিন্তু মুরিদ যারা হয় ওরা বায়াতের উপর বায়াত হইতেই থাকে, মনে করো যে কবুল আগেরটা ছুটলো কিনা। হ্যাঁ, আচ্ছা, কি মেসেজ পাঠিয়েছে? আজকের হযরত আলা দামাত বরকাতুহুমের আজিমুল শান বয়ান সম্বন্ধে অনেকেই মেসেজ পাঠিয়ে লিখেছেন, আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের মক্তব, নাজরা ও হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও তাফাসসুস বিভাগের সকল তালাবায়ে কেরাম, জামিয়ার আসাতিজায়ে কেরামের সঙ্গে জামিয়ার আন্ডারগ্রাউন্ডে হযরত আলা দামাত বরকাতুহুম এর জুমার পরের তরবিয়তি মজলিসে দরদ ভরা বয়ানের সরাসরি সম্প্রচার অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন। আলহামদুলিল্লাহ, শ্রবণকারী সংখ্যা প্রায় 600। সম্প্রচারের আওয়াজ খুব স্পষ্ট, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত। আলহামদুলিল্লাহ, মার্কাজে শাহ আব্দুল মতিন বিন হুসাইন, হোমনা, কুমিল্লা থেকে আসাতিজায়ে কেরাম ও ছাত্রদেরকে সাথে নিয়ে সাউন্ড বক্স লাগিয়ে শুনতেছি। মাওলানা আব্দুল সত্তার ও সেকান্দার লিখছেন, হোমনা, কুমিল্লা থেকে স্পষ্ট আওয়াজে শুনতেছি। মাওলানা আব্দুল কাদের
লিখছেন ফিরোজ শাহ সেন্টার, শাহপুরান, সিলেট থেকে শুনছি আলহামদুলিল্লাহ। যশোর বাকরা থেকে লিখছেন মুফতি আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ শুনছি। মৌলভীবাজার থেকে লিখছেন হাকিম মোহাম্মদ জাকির হোসাইন, হযরতি দামাত বরকাতুহুমের বয়ান স্পষ্ট শুনতেছি আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জ সদর মসজিদ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ থেকে শুনছি। উনি আরো লিখছেন যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এখন হযরতকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ইঞ্জিনিয়ার ফয়সাল সপরিবারে জামালপুর থেকে স্পষ্ট আওয়াজে লাইভ শুনছি। কাজী ফয়সাল লন্ডন থেকে লিখছেন জুমার পূর্ব থেকেই অ্যাপে খুব পরিষ্কার আওয়াজে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান শুনতেছি এবং নিয়মিত শুনি। সকাল থেকে এখন পর্যন্ত হযরত ওয়ালার বয়ান লাইভ শুনতেছি, জাদুর মতো আসর হইতেছে। আল্লাহ হুজুরের মুবারক হায়াতে অনেক বেশি বরকত দান করুন, আমিন। রিমু লিখছেন গ্যান্ডারিয়া থেকে শুনছে আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান কুষ্টিয়া থেকে। ইঞ্জিনিয়ার রফিক সাহেব চট্টগ্রাম থেকে জুমার পূর্বের বয়ান শুনছি এবং একই সাথে রেকর্ডও করেছি, এখনো তাই। সওবান এবং জাওয়াদ আজিমপুর ঢাকা থেকে সপরিবারে সবাই নিয়ে শুনছি আলহামদুলিল্লাহ, শব্দ পরিষ্কার মাশাআল্লাহ। হাবিব মাতুয়াইল থেকে শুনছি, আওয়াজ স্পষ্ট, খুব স্পষ্ট, জাযাকাল্লাহ। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন বিবারিয়া বাসিন্দা, চট্টগ্রাম শহরে বেড়াতে এসেছি, এখান থেকে খুব স্পষ্ট শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ঢাকা কোনাবাড়ি যাত্রাবাড়ি থেকে শুনতেছি, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার পরিবারকে কবুল করেন, আমিন। হাফিজ আমির হোসেন আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান সন্দ্বীপ থেকে এবং খুব সুন্দর করে মহব্বতের সহিত শোনার তৌফিক হচ্ছে আলহামদুলিল্লাহ। সাইফুজ্জামান উত্তরা থেকে শুনছি আলহামদুলিল্লাহ, খুব স্পষ্ট শোনা যাচ্ছে। ইসমাইল কাতার থেকে শুনছি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হলে হজ করব। হে আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়াতে। হে আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসিব করে দিয়ে।
বায়াত হওয়া, এই তরিকতের লাইনে আসা আল্লাহকে পাওয়ার জন্য, এটাকে উদ্দেশ্য বানানো চাই, খেলাফত পাওয়ার জন্য না। আর কাউকে খেলাফত দিতে হলে এটা এলহাম হয় শায়খের কলবে। মুরিদ যদি বলো যে আমার কলবে এলহাম নাজিল হইতেছে আপনি খেলাফত দেওয়ার জন্য, এই এলহাম দুই প্রকার, একটা এলহাম আল্লাহর তরফ থেকে, আর আরেক এলহাম হলো শয়তানের পক্ষ থেকে। তো এটা শয়তানের এলহাম, যে কথা মনে করে আমার উপরে এলহাম হইতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে তোমার শায়েখকে বলো তোমাকে খেলাফত দেওয়ার জন্য, এই এলহাম বিলকুল শয়তানের এলহাম, হ্যাঁ না? এর পিছনে যে দৌড়ায় সে শয়তানের পিছনে দৌড়াইতেছে। এটার থেকে তওবা করা ফরজ। আল্লাহর আযাবকে ভয় করা উচিত, সীমা লঙ্ঘন ত্যাগ করা উচিত। আল্লাহকে চাই, খেলাফত চাওয়ার জন্য এই রাস্তা ধরো না, আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে। যারা বায়াত হবে, বায়াত হয়েছে তারা কিতাব নিয়ে যাও সকলে। যারা বায়াত হয়েছেন এখানে মাওলানা কি কি আমল করবেন কিতাব দিয়ে দিবে, ওর ভিতরে সব লেখা আছে। হ্যাঁ, আপনার বিবিকেও বায়াত করে নিলাম 4 তারিখে, আপনার বিবিকেও বায়াত করলাম 4 তারিখে। আল্লাহ তাআলা কবুল। ওই কিতাব নিয়ে যান, ওর 20 নম্বর পৃষ্ঠাতে মহিলাদের আমল লেখা আছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যায়।